পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সৃষ্টি করেছেন। এই সবগুলিকে বলা হয় মাখলুকাত, সৃষ্টিরাজি বা সৃষ্টির সমূহ। আর মহান আল্লাহ হলেন একমাত্র খালেক বা স্রষ্টা। তিনি পৃথিবীতে কত প্রকার, কত শ্রেণীর, কত ধরনের সৃষ্টি তৈরি করেছেন, তার জ্ঞান কেবলমাত্র তিনিই জানেন। আমাদের বিজ্ঞান যেটুকু আবিষ্কার করতে পেরেছে, যে পর্যন্ত তারা পৌঁছতে পেরেছে, যে সমস্ত প্রাণীর সন্ধান তারা পেয়েছে, সেগুলিকেই কেবল উল্লেখ করে মাত্র। এর বাহিরে কত সৃষ্টি আছে আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এই সৃষ্টির ভিতরে আকারের দিক থেকে বড় সৃষ্টি আছে, এমন বড় যেটা আমরা কল্পনা করতে পারবো না। যেমন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর একটা সৃষ্টি। এই ফেরেশতা তার ডানা ছড়ালে পৃথিবীর এক প্রান্ত এক ডানা, আরেক প্রান্তে আরেক ডানা। তাহলে এবার বলুন ওই জিবরাইল কত বড়। আবার এমন সূক্ষ্ম ক্ষুদ্র প্রাণী আছে যেগুলি মাইক্রোস্কোপেও ধরে না। তাহলে এই সব ছোট্ট প্রাণী, সে একটা প্রাণী বা একটা জীবাণু, এটা যদি মাইক্রোস্কোপে ধরে না, এমনভাবে শরীরে, মানুষের শরীরে বা যে কোনো প্রাণীর শরীরে লুকিয়ে থাকতে পারে, যেটা সাধারণ অক্সিজেন ছাড়াও সে বাঁচতে পারে। কোনো প্রাণী কিন্তু অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। এমন সূক্ষ্ম জীবাণু আছে যারা অক্সিজেন ছাড়াও বাঁচতে পারে। ওই জীবাণু যখন মানুষকে আক্রান্ত করে, তখন মানুষ অস্থির হয়ে যায় এবং সে ক্রমশ দুর্বল হতে থাকে। এক পর্যায়ে সে অস্থিরতা এমন বেড়ে যায় যে এই ছোট্ট প্রাণীর আক্রমণে মানুষ বড় ধরনের ডিজিজ, বড় ধরনের রোগে আক্রান্ত হয়ে সেটা ক্যান্সারের রূপ নেয় এবং মানুষ মারা যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করেছেন, এগুলি নিয়ে যদি একজন মানুষ ভাবে, তাহলে আল্লাহকে চিনতে কষ্ট হওয়ার কথা না। দুর্ভাগ্য যে আমরা আল্লাহর ওই সৃষ্টি নিয়ে চিন্তা করি না। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি এই কথার সাক্ষ্য বহন করে যে তার একজন স্রষ্টা আছেন। প্রত্যেকটা সৃষ্টি এই কথার দলিল, প্রমাণ আপনার আমার সামনে প্রমাণ করে যে তার একজন স্রষ্টা আছেন। তাহলে ওই স্রষ্টার কাছে আত্মনিবেদন করা, নিজেকে উৎসর্গ করা, এটাই তো সৃষ্টির ধর্ম হওয়া উচিত। কেন মানুষ বোঝে না? বলছিলাম পৃথিবীতে অনেক মখলুক, এই অনেক মখলুকের মধ্যে সবচেয়ে বোকা, নির্বুধ হচ্ছে মানুষ এবং জিন। এই দুইয়ের ভিতরে শক্তিশালী হলো মানুষ। কারণ এই মানুষ আপনার দৃশ্যমান, এবং এই মানুষের মধ্যেই নবী ও রসুল এসেছেন। কোনো জিনদের মধ্যে নবী ও রসুল এসেছেন তার প্রমাণ নেই।
কোন নারী কোনোদিন নবী ও রসুল হয়েছেন তার কোনো প্রমাণ নাই। সুতরাং জিনকে শাসন করে মানুষ। আর আমাদের সমাজে কিছু মানুষ জিনের শক্তিতে খুব বিশ্বাস করে, কোথায় জিনের বাদশা, কোন থেকে কোন মন্ত্র পড়ে, আর সেগুলিকে আয়ত্ত করে মানুষের ভিতরে ধান্দাবাজি করে এবং মানুষের ঈমান নিয়ে লুকোচুরি খেলে মানুষও বিভ্রান্ত হয়ে ওই তথাকথিত জিনের নামে ধর্ণা দেয়, ভক্তি দেয়। জিন বলছে অমুক জায়গায় নিয়ে স্বর্ণের গহনাটা রেখে দাও, আর ওখানেই তার লোক পাঠায়, মানুষ নামী পশু পাঠায়, ঠিক 12টা 1 মিনিটে রাখবা, আর অদ্ভুত আকার ধারণ করে মানুষ গিয়ে সেটা নিয়ে নেয়, আবার মানুষের হাতেই ধরা পড়ে কিলঘুষি খায়, তারপরেও মানুষের হুঁশ হয় না। বলছিলাম এই মানুষকে আল্লাহ তৈরি করেছেন মাটি দিয়ে, আর জিনকে তৈরি করেছেন আগুন দিয়ে। ও খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। ইবলিস অহংকার করে আদমের সম্মানে সিজদা করে নাই। তার অহংকারের অন্যতম কারণ ছিল যে আমাকে আগুন দিয়ে তৈরি করেছ, তো আমি শ্রেষ্ঠ, আমি উপরমুখী, আগুন জ্বালাইলে উপর দিকে ওঠে, তো আমি কেন নিম্নমুখী মাটির সেই মানুষের কাছে সিজদা করব? আল্লাহর হুকুম মানে নাই, তাই সে কাফের, তাই সে অভিশপ্ত, তাই সে মালাউন। আসলে মালউন আমরা বলি, মালাউন আরবি শব্দ, একটু বাংলা করে বলি আর কি। এটা হলো মালউন, লানত প্রাপ্ত, অভিশপ্ত। আর এটাকে আমাদের আঞ্চলিক ভাষা বলি মালাউন। কথায় কথায় গালি দেওয়ার সময় বলি মালাউনের বাচ্চা। এটা আমাদের সংস্কৃতি হয়ে গেছে। তো জিন দুর্বল, সবল হলো মানুষ। এই মানুষ এবং জিন, এই দুটি সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাকালাইন। সাকালাইন মানে দুই সৃষ্টি, মানুষ এবং জিন। এদেরকে সাকালাইন বলা হলো কেন? সাকালাইন হলো সম্মানী, সাকালাইন মর্যাদার অধিকারী। সাকালাইন মানে দুই সৃষ্টি যা সাকিল বা ভারী বোঝা বহনকারী, এজন্য এরা হলো সাকালাইন। অর্থাৎ দুটি সৃষ্টি, মানুষ এবং জিন, সবচেয়ে বড় ভারী বোঝা, সবচেয়ে বড় দায়িত্ব তাদের উপরে, এজন্য তারা হলো সাকালাইন বা ভারী বোঝা বহনকারী। এই ভারী যে বোঝা, যেটা মানুষ এবং জিন তাদের ঘাড়ে নিয়েছে, সেটা কি? অনেক ব্যাখ্যা, তার মধ্যে আমরা একটা সূত্র ধরে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইন। আমি আল্লাহ একটি আমানত, একটি দায়িত্ব, সেই আমানত পেশ করেছি 7 আসমানের কাছে, 7 পৃথিবীর কাছে এবং পাহাড় সমূহের উপরে। বড় বড় পাহাড়, সেগুলির উপরেই আমানত আমি পেশ করেছি। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা,
আসমান, জমিন, পর্বতমালা সব এই বোঝা বহন করতে তারা অস্বীকৃতি জানিয়েছে। ওয়াশফাকনা মিনহা, আর তারা এইটার প্রতি খুব বিনয়ী, দুর্বল। অর্থাৎ আল্লাহ জমিনকে কোনো কিছু করতে বলবেন, কোনো আমানত দেবেন, পৃথিবী, এই পৃথিবী কি আল্লাহর এই দেওয়া আমানত অস্বীকার করার মতো কোনো সক্ষমতা আছে? আল্লাহর কোনো সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু করতে বললেন, আর সে বলবে আমি পারবো না। এই পারবো না কথা বলার অধিকার কি কোনো সৃষ্টির আছে? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। পৃথিবীর কোনো শক্তির অধিকার নাই যে আল্লাহ অর্ডার করবেন আর সে বলবে পারবো না। এই কথা বলার ক্ষমতা পৃথিবীর কোনো সৃষ্টির নেই। وَلَهُ أَسْلَمَ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا। আসমান ও জমিনে যত সৃষ্টি আছে, সব সৃষ্টি ইচ্ছায় অনিচ্ছায় যার কাছে বশ্যতা স্বীকার করতে, সারেন্ডার হতে বাধ্য, সবাই করেছে। কেউ আল্লাহর সাথে গাদ্দারি করার ক্ষমতা রাখে না। আল্লাহর অর্ডারকে মানবে না, এই ক্ষমতা কেউ রাখে না। সূর্যকে বলা হয়েছে তুমি উঠবা নামবা, আলো দিবা। সূর্যের মতো শক্তি হয় নাই যে সূর্য বলবে আল্লাহ এটা আমি পারবো না, এক সেকেন্ডের জন্য আমি পারবো না। বিশাল সমুদ্র, সেখানে মানুষকে বড় বড় জাহাজ দিয়ে যেতে বলা হয়েছে। ওয়াসাখখারনা, আল্লাহ বলেন তোমাদের জন্য আমি করে দিয়েছি অনুগত। এই বিশাল ঢেউ জলরাশি বলতে পারবে না যে আমরা এই জাহাজ বহন করব না। বিশাল সৈন্যলোক, আকাশপথ, শয় শয় টন নিয়ে চলে বেড়েছে জাহাজ, হাওয়াই জাহাজ। হাওয়াই জাহাজ, এই হাওয়াই জাহাজ যাকে আমরা বিমান বলি, উড়োজাহাজ, সে কি বলতে পারে যে বাতাস আমি বহন করব না? ক্ষমতা নাই। পৃথিবীর কোন সৃষ্টির ক্ষমতা নাই। সব আল্লাহর হুকুম মানতে বাধ্য। কিন্তু এমন কি আমানত যেটা আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বললেন, পৃথিবীকে বললেন, আর পাহাড়কে বললেন, তারা অস্বীকার করল। তাহলে আমানতটা কি আর তাদের অস্বীকৃতিটা কি ধরনের? কারণ আল্লাহর সামনে অস্বীকার করার ক্ষমতা কারণ নাই। তাহলে তারা অস্বীকৃতিটা করলো কেন? তারা কি অপরাধ করে নাই? না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে, আসমানের উপরে, পাহাড়ের উপরে কোন হুকুম আল্লাহ চাপিয়ে দেননি। চাপিয়ে দিলে আসমান ও জমিন, পাহাড় পর্বত না করার ক্ষমতা নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটি আমানতের কথা বলেছেন। বলছেন, হে আসমান সমূহ, হে জমিন সমূহ, হে পাহাড় সমূহ, আমি যে তোমাদেরকে সৃষ্টি করলাম, তা আমি একটা দায়িত্ব দিতে চাই। সেটা কি? দায়িত্বটা হলো, তোমরা এই কাজটি করলে আমি তোমাদেরকে পুরস্কার দেব, আর না করলে তোমাদেরকে আমি শাস্তি দেব। করলে পুরস্কার দেব, না করলে শাস্তি দেব। এইরকম একটা আমানত তোমরা নিবা, এমন একটা দায়িত্ব নিবা যে দায়িত্ব পালন করলে তোমরা পুরস্কৃত হবে।
আর ব্যর্থ হলে তোমাদের শাস্তি হবে, এটা তোমরা নিবা। তখন এই 7 আসমান 7 জমিন আর পাহাড় পর্বত আল্লাহর কাছে সারেন্ডার হয়ে বলছে যে আল্লাহ, আমাদের এই সক্ষমতা নাই যে আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হব, যে তোমার কথা মতো এই দায়িত্ব নিয়ে আমরা বিজয়ী হব, এই দৃঢ়তা আমরা দিতে পারতেছি না, আমাদের এই সক্ষমতা নাই। সুতরাং আমাদের এই ইচ্ছা তুমি দিও না, তুমি যেটা করবার দায়িত্ব সেই কাজটাই আমাদের উপরে চাপিয়ে দাও, ফলে আমাদের ফেইলও নাই, পাশও নাই। এইটা আমরা মেনে নেব। তোমার গোলাম, তোমার সৃষ্টি, ফেইলও নাই, পাশও নাই, পুরস্কারও নাই, তিরস্কারও নাই, জাহান্নামও নাই, জান্নাতও নাই। আমরা তোমার শিষ্য হিসেবে তোমার আনুগত্য করব। কিন্তু যদি আমাদের এই পরীক্ষায় ফেলে দাও, তাহলে আমরা অপারগ, পারবো না। এই অস্বীকৃতি হচ্ছে আল্লাহর কাছে সারেন্ডার হইয়া এই দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে বলছেন আমরা বিজয়ী হতে পারবো না, আমরা পরীক্ষায় পাশ করব না, আমাদের এই পরীক্ষা দিয়েন না আল্লাহ। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, আল্লাহ শিখায় নাই আমাদেরকে, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। হে আমাদের রব, আপনাকে আমাকে শিখাইছে বলতে, আমরা কি বলেছি কোনোদিন? হে আমাদের রব, লা তুহাম্মিলনা, আমাদের উপরে এমন দায়িত্ব দিও না, এমন দায়িত্ব দিও না যে দায়িত্ব বহন করার আমাদের কোনো শক্তি নাই, আমরা পারবো না। এমন কোনো পরীক্ষা দিও না যে পরীক্ষা আমি পাশ করতে পারবো না, এই কঠিন পরীক্ষা দিও না, এমন আযাব দিও না, এমন গজব দিও না, এমন পরীক্ষা দিও না যে আযাব, গজব, পরীক্ষা নিরীক্ষা সেগুলিতে আমি পাশ করতে পারবো না, এই ধরনের তুমি আমাকে বোঝা দিও না। তাহলে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। তাই এই আসমান সমূহ, জমিন সমূহ, পাহাড় পর্বত, তারা বলছে আল্লাহ অন্যান্য সৃষ্টি যেরকম, তাদের জান্নাতও নাই, জাহান্নামও নাই, বিচার নাই, গোলামি করবে যতদিন তাদের অস্তিত্ব তুমি দিবা, জন্ম থেকে নিয়ে ধ্বংস হওয়া পর্যন্ত তোমারই গোলামি করবে বাধ্য হয়ে, উবুদিয়া কাউনিয়া, বাধ্য হয়ে তারা করবে। আমরা সেই পথ বেছে নিতে চাই। তুমি যদি আমাদের পরীক্ষার পথ দাও, এই পরীক্ষায় আমরা বিজয়ী হতে পারবো না। সেই আমানতটা কি? সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিধান দেবেন, কিছু নিয়ম দেবেন, কিছু কানুন দেবেন, যার নাম হলো শরীয়ত। এই শরীয়তের বিধান দেবেন, কিছু আমল দেবেন, কিছু ইতিকাদ, বিশ্বাস দেবেন, যেগুলি বান্দা পালন করলে, মানে যে এটা বহন করবে সে, তার একটা পরীক্ষা হবে লাস্টে। এই লাস্ট পরীক্ষায় জিতলে সে জান্নাতি হবে, আর যদি সে ফেল করে তাহলে জাহান্নামের আগুনে পুড়তে হবে। এই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও হামালাহাল ইনসান, মানুষ এই পরীক্ষাটা নিল, মানুষ এই পরীক্ষাটা নিল। ইন্নাহু কানা যালুমান জাহুলা, এই মানুষ হলো, তারা নির্বোধ এবং তারা নিজেদের উপরে তারা জুলুম নিজেরা এটা এখতিয়ার করে নিয়েছে। এজন্যই মানুষের জন্য শরীয়তের বিধান, এবং এই মানুষের ভিতরে জিন, তারাও, তাদেরও শরীয়তের বিধান। একদল কাফের হবে এই পরীক্ষায়, একদল মুমিন হবে, আরেক দল এর ভিতর থেকে ফাসেক হবে, আল্লাহর প্রতি ঈমানদার হবে,
রসুলের প্রতি ঈমানদার হবে, আসমানি কিতাবের প্রতি বিশ্বাসী হবে, এবং তারা ভালো কাজ করবে, মাঝে মধ্যে গুনাহের কাজও করে ফেলবে। আবার আরেক দল হবে মুনাফিক, যারা অন্তরে অন্তরে কুফরি লুক্কায়িত রাখবে, মানে মনের দিক থেকে অস্থি মজ্জায় সে কাফের, দুনিয়াবী স্বার্থের জন্য বাহ্যিকভাবে সে লেবাসে আমলে মুসলমান, বাহ্যিকভাবে লেবাসে আমলে সে মুসলিম সেজে চলবে, মুসলিম সমাজ থেকে সে বেনিফিশিয়ারি হতে চায়। এরা হলো মুনাফিক। কাফেররা প্রকাশ্য ডিক্লার দিয়ে কুফরি করে, সবাই জানে এই লোকটা কাফের, তাই তার ক্ষতি থেকে বাঁচার জন্য সবাই অ্যালার্ট থাকে। কিন্তু যে মুনাফিক, সে কিন্তু ভিতরে ভিতরে কাফের, আর বাহিরে বাহিরে সে মুসলিম। তখন এই শয়তানের অনিষ্ট হইতে বাঁচা বড় কঠিন। সে আপনার পরিবারে ঢুকবে, আপনার সমাজে ঢুকবে, এবং ঢুকে আপনার সাথে চলবে আপনার হিতাকাঙ্ক্ষী হয়ে, আর পরে ওইটাই আপনার ক্ষতি সাধন করবে। তো এই মুনাফিক, তো এদের ভিতরে মুমিন, কাফের, মুমিন ফাসিক, মুমিন কামেল, আবার মুনাফিক, এই শ্রেণীতে বিভক্ত হয়েছে জাতি। এই জন্য এই যে আমানত আমরা নিয়েছি, সেই আমানত আমরা পালন করলে, যথাযথ পালন করলে আমরা হব সুখী। এটা আল্লাহ ওয়াদা করেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ঈমান গ্রহণ করে, যে নারী ও যে পুরুষ নেক আমল করবে, সেই লোককে আমি পবিত্র জীবন দান করব। হায়াতুন তাইয়্যিবা, ভালো জীবন। আর আমি তাকে জাযা, বদলা দেব, বিনিময় দেব, সে যা কল্পনা করেনি, অর্থাৎ যা করেছে তার চেয়ে উত্তম বিনিময় আমি দেব। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে, আরো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ যারা পুরস্কৃত হবে, যারা বেহেশতি মানুষ হবে, যারা জান্নাতি হবে, তাদের জন্য রেখে দিয়েছেন এমন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার। এমন কিছু রেখে দিয়েছেন যেগুলি কোনোদিন চোখও দেখে নাই, কানেও তার বিবরণ শুনে নাই। চোখ দিয়ে দেখে আয়ত্ত করবে, বুঝবে, আইডিয়া করার ক্ষমতা নাই। কান দিয়েও কোনোদিন শুনে নাই কিরকম নিয়ামত, এবং অন্তর দিয়ে কল্পনা করবে, ভাববে, এই ভাবনার ঊর্ধ্বে এমন সব নিয়ামত আমি রেখে দিয়েছি। কাদের জন্য? যারা ওই আমানতের যথাযথ ইউটিলাইজেশন করবে, এই আমানতকে বাস্তবায়ন করবে। এই আমানত এমন একটি গুরুত্বপূর্ণ আমানত, যে আমানত পালন করার মাধ্যমে আপনি হবেন আল্লাহ ওয়ালা। উলাইকা হিজবুল্লাহ, আপনি আল্লাহর দলের অন্তর্ভুক্ত হবেন। আর যদি আমানত পালন না করেন, ব্যর্থ হন, তাহলে আপনি হবেন উলাইকা হিজবুশ শাইতান, আপনি শয়তানের দলে যাবেন। সিদ্ধান্ত আপনার। আপনি যখন নাম রেজিস্ট্রি করেছেন মুমিন হিসাবে, এই আমানত আপনার স্কন্ধে কাদের উপরে চাপিয়ে নিয়েছেন,
এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি আল্লাহর দলে থাকবেন না আল্লাহর দুশমন শয়তানের দলে থাকবেন। এটা আপনাকে আমাকেই সিদ্ধান্ত নিতে হবে। আর এই সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার, অধিকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে ইখতিয়ার দিয়েছেন। এই অধিকার প্রয়োগ করি বলেই আমরা কোনো কাজ করি। অধিকার প্রয়োগ না করলে জড় বস্তুর মতো থাকতাম। যারা জড়বাদী একদল লোক আছে, এদেরকে বলে আল জাবারি। এরা বলে পৃথিবীর কোনো মানুষের কোনো ইচ্ছা শক্তি বলতে কিছু নাই, যা কিছু করে ভালো করুক আর মন্দ করুক সবটা আল্লাহ করায়। সুতরাং মানুষ ভালো করে ওটা আল্লাহ করায়, চুরি করে ওটা আল্লাহ করায়, ডাকাতি করে আল্লাহ করায়, মদ খাওয়ায় আল্লাহ খাওয়ায়, জেনা বেবিচার করে আল্লাহ করে, জমি দখল করে আল্লাহ করে, খুন করে আল্লাহ করে। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা একদল মানুষের বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ইচ্ছা শক্তি দিয়েছেন, বলছেন ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। মানুষের ইচ্ছা শক্তি না থাকলে আল্লাহ বলতেন না তোমরা যা চাও, তোমরা যা চাও। তাহলে আমরা যা চাই এই ইচ্ছা শক্তি আমাদেরকে আল্লাহ দিয়েছেন। এই ইচ্ছা শক্তি প্রয়োগের মাধ্যমে আমরা নিজেরা ভালো মন্দ করতে পারি। আজকে আমরা মসজিদে এসেছি, আমাদের ইচ্ছা শক্তি ছিল বলেই মসজিদে আসছি। আরেক দল লোক এই মসজিদে আসেনি, তারা নিজেরা ইচ্ছা শক্তি অন্যদিকে ঘুরিয়ে দিয়েছি, তার ফলে আমরা এখানে আসিনি। আমরা আজকে এখানে বসছি, আমাদের কেউ মন দিয়ে আলোচনা শুনছি, ইচ্ছা শক্তি এদিকে আমরা ধাবিত করেছি। কেউ আবার একটু ঝিমিয়ে যাচ্ছি। এই ঝিমিয়ে কেন যাচ্ছি? আমার ইচ্ছা শক্তি এখানে প্রবল নয় শোনার দিকে, সেজন্য আমি ঝিমিয়ে যাচ্ছি। তাহলে এই ইচ্ছা শক্তি যে আল্লাহ আমাকে দিয়েছেন, এই শক্তির পরীক্ষায় আপনি রাইট পথ বেছে নিলেন না রং পথ বেছে নিলেন, এটাই হলো পরীক্ষার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। প্রত্যেককে আমাদের দিকে, আমার কাছে ফিরে আসতে হবে এবং আমি তাদের হিসাব নেব। এই হিসাব যে আল্লাহ নেবেন, সেই চিন্তা যদি একজন মানুষ মনের ভিতরে জাগ্রত করে, তাহলে কিন্তু এই মানুষ সব সময় এই ভয় করবে যে কোনো কাজ করার আগে কাজটা কি সঠিক না বেঠিক, করলে লাভ কি, লস কি, এর মাধ্যমে আমার সম্মান বাড়বে না বাড়বে না। প্রত্যেকটা মানুষ হিসাব করবে। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর মরণের পরবর্তী জিন্দেগি, পরকালের জন্য কি পাঠিয়েছ, কি আমল পাঠিয়েছ, সেটা একটু তোমরা খতিয়ে দেখো, হিসাব মিলাও। যা করেছো তা দিয়ে কি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে? যা করেছো তা দিয়ে কি আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে? যা করেছো তা দিয়ে কি বেহেশতবাসী হতে পারবে? যা করেছো তা দিয়ে কি জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করতে পারবে? আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা যা করো, দিনে করো আর রাতে করো, জনগণের সামনে করো আর নির্জনে করো, যা কিছু করো,
আমি আল্লাহ সব কিছুর খবর রাখি। আল্লাহ সব কিছুর খবর রাখেন। সুতরাং যে ব্যক্তি পরকাল চাইবে সেই লোক সব সময় আল্লাহকে ভয় করে চলবে, প্রত্যেকটি কাজ করার আগে হিসাব করবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব নেওয়ার আগে নিজেরা তোমাদের হিসাব করে দেখো। নিজেরা হিসাব করি না। ঘর থেকে বের হওয়ার সময়ে আমি সামান্য একটা কাজ করতে যাব, আমার মানিব্যাগ কোথায় আছে সেটা ভুলে গেছি। আমি যে জামাটা পরলাম হুট করে বেরিয়ে যাব, সাধারণ আমি চুল কাটতে যাব, ক্ষৌরকর্ম করতে যাব, অথবা আমি নদী দিয়ে এই পার থেকে ওই পার পার হব, এখানে আমার 20টা টাকা লাগবে বা 100টা টাকা লাগবে। বের হওয়ার সময় হুট করে চলে গেলাম না, পকেটে হাত দিয়ে দেখি কমাস কম 20 টাকা আছে কিনা, 100 টাকা আছে কিনা। না এইখানে সাধারণ একটা রিক্সাওয়ালার কাছে শরম পাবো, গুদারাঘাটের মাঝির কাছে একটু শরম পাবো, সেলুনে গিয়ে বলবো মাফ চাই, তোর টাকা ছাড়াইছি, ইজ্জত বাঁচা। তাহলে এর জন্য কি আমি হিসাব করি না? হিসাব করে দেখি যে টাকাটা নিয়েছি এই দিয়ে আমার ওই কাজটি সমাধা করতে পারবো কি না, এটাই হচ্ছে হিসাব। দুনিয়ার বেলায় তুমি হিসাব করতে পারো, আখিরাতের বেলায় হিসাব করতে পারো না। মরবে যে সত্য, মরণের পরে মুনকার নাকির সওয়াল করবে, এই সওয়ালের জবাবটা রেডি করতে পারো না। এখানে তোমার হিসাব কোথায় যায়? দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি, 60-70 বছর হায়াত, আর মৃত্যুর পরে অনন্তকাল শুরু হবে। যে কালের শুরু আছে শেষ নেই, সেই কালে আমি কোথায় থাকব, কিভাবে থাকব, এই বিষয়টি কি একটু আমার চিন্তা করা দরকার নয়? আল্লাহ বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। যেই লোক চিন্তা ভাবনা করে তার দিলকে গুনাহ থেকে মুক্ত রাখতে পারলো, গুনাহ থেকে মুক্ত রাখতে পারলো, আত্মা পবিত্র রাখতে পারলো, সেই বিজয়ী। ওয়াকাদ খাবা মান দাসসাহা, যে লোক পাপের পর পাপ করে, অন্যায়ের পর অন্যায় করে তার দিলটাকে পাপ দ্বারা ঢেকে ফেললো, সেই ক্ষতিগ্রস্ত হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আযনাবা আবদুন যামবা, যখন কোনো বান্দা একটা গুনাহের কাজ করে, এই গুনাহ করার পরে নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তার কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। এই কালো দাগ তার সাদা দিলে কাদা লেগে গেল, সাদা দিলে কালো ময়লা লেগে গেল। ফুসফুসে ক্যান্সার হয় না? ফুসফুসে ক্যান্সার হয়, ঠিক মানুষের আত্মায় এই ক্যান্সার হলো, একটা দাগ পড়লো। এর জন্য কেমোথেরাপি কি? এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওইন তাবা, অপরাধ করেছে, তওবা করে, সাথে সাথেই ওটা কেমোথেরাপির কাজ করে, ওখানে যে দাগটা পড়েছে দাগটা রিমুভ হয়ে যায়, তার কলবটা আবার পরিষ্কার হয়ে যায়। আর যদি বান্দা এখানে জার্ম বা জীবাণু ধরেছে, আত্মায় জীবাণুর পর জীবাণু, পাপের পর পাপ, অন্যায়ের পর অন্যায়, অন্ধ হয়ে গেছে, এই পাপের পর পাপ করতে থাকলে একটার পর একটা ক্যান্সার জীবাণুর শক্তি বাড়বে। কেমোথেরাপি নিল না, তওবা করলো না, সেই লোকটা এক সময়ে তার পুরো দিলটাই কি হয়ে যাবে, ক্যান্সারে আক্রান্ত হয়ে যাবে। আর ওই মানুষটা আর কোনোদিন সত্য কথা বুঝবেও না, শুনবেও না। আমাদের স্বভাবটা কি বলুন তো? আমরা জানি না
মেজর এবং কমন কিছু বিষয় আছে যেগুলির প্রত্যেক ব্যক্তি, নারী পুরুষ মুসলিম সবাই জানি, তারপরেও সমস্যা কোথায় মানি না। সমস্যা এক জায়গায়, আমরা আমল করি না, আমরা ভালো চিন্তা সব সময় করি না। সব সময় আমাদের ভিতরে একটা নেগেটিভ চিন্তা আমাদের ভিতরে রয়ে গেছে। এই নেগেটিভ চিন্তা, এই খারাপ ধারণা, কুধারণা এক সময় আমাকে তিলে তিলে নিঃশেষ করে দেবে, এটা আমাদের মনে রাখতে হবে। আপনি কি আল্লাহর কাছ থেকে ক্ষমা চান? বলবেন হ্যাঁ। তাহলে বলুন তো, আপনার কাছে কোনো মানুষ অন্যায় করেছে, তাকে কি ক্ষমা করেছেন? তাকে কি ক্ষমা করেছেন? বলে না, আমার পাওনা 16 আনা আমি আদায় করেছি, ক্ষমা করিনি। তাই আল্লাহ যদি বলে যে আমার পাওনা কিয়ামতের মাঠে 16 আনা আদায় করবো, তোরে আমি ছাড় দেবো না, 100টাও ছাড় পাবি না, কি করবেন তখন? কি করবেন তখন? লক্ষ লক্ষ না কোটি কোটি মিলিয়ন আত্মসাৎ করতেছে, বিচার নাই। আর ক্ষুধার্ত একটা ছেলে একটা কলা নিয়ে খেয়েছে, সেজন্য তার হাত মুচড় দিয়ে ভেঙে দিয়েছে মালিক। পাশ থেকে জনগণ বলছে, ধরার পরে বলছে ওর হাত ভেঙে দাও। ওর হাত ভেঙে দেওয়া হলো। ওই গরিব মানুষটার হাত ভেঙে দিলেন আপনি, মচকে দিলেন আপনি। আপনি অন্যায়টা এটুকু করলেন, যদি একবার চিন্তা করলেন না, বাবারে তুমি কেন চুরি করেছ, তুমি কেন? তখন তো সে বলতো, তার মনের আবেগ যে ক্ষুধার জ্বালা, কলাটা দেখে সহ্য করতে পারিনি, পকেটে 1 টাকা নাই, চাচা আমি ভুল করে খেয়ে ফেলেছি। ঠিক আছে বাবা, আর কোনোদিন এই কাজ করো না। এই যে একটা খাইছো, আরো 11টা দিয়ে 1 ডজন কলা তোমাকে দিয়ে দিলাম, যাও। কি হতো? হতোটা কি? কিন্তু এই মানুষগুলি সমাজে যারা চাঁদাবাজ, লম্পট, ওই মানুষগুলিকে ঠিক মতো মানে মাসুয়ারা দেবে, চাঁদা দেবে, সবই দেবে। তা আমি যেটা বলতে চাই সেটা হলো, যদি আমরা নিজেরা আমাদের ভিতরে এই মহৎ গুণের অধিকারী না হইয়া আমানতটা যে গ্রহণ করেছি, এই আমানতের প্রতি যত্নশীল না হইয়া আমরা যদি বেপরোয়া হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের কোনো পরিত্রাণ নাই। সাহাবাই কেরাম যখনই শুনেছেন জান্নাতের সুসংবাদের কথা, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করুন আমি যেন সেই জান্নাতি হতে পারি। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তুমি সেই জান্নাতি। আরেকজন লাভ দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য এবার দোয়া করুন, আমি যেন সেই জান্নাতি হতে পারি। আল্লাহ নবী বলেন, না, সাবাকা বিকা উক্কাশা, উক্কাশা আগে কইছে, সে আগে নিয়ে ফেলেছে, আর না। মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ এবারে ফাইনালি দিয়ে দিছেন, এটা তো আল্লাহর পক্ষ থেকে। সুতরাং জান্নাতের মালিক তো আল্লাহ। আল্লাহ তার নবীকে বলছেন, উক্কাশা যখন এত আগ্রহ প্রকাশ করেছে, তাকে আমি দিয়ে দিলাম, তুমি ডিক্লেয়ার করে দাও। আরেকজন যখন দাঁড়াইছে তখন বলছে কি, যে আল্লাহর পক্ষ থেকে অর্ডার আর নাই, এখন আর পারবা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবী শুনেছেন জান্নাতের 8টি তরুণ আছে। একজন দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই 8টি গেট দিয়ে ঢোকার সৌভাগ্য কারো হবে? আল্লাহ নবী বলেন, হবে, তোমার হবে, হ্যাঁ আবু বকর। আরেকজন শুনেছেন যে লান তানাল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করা পর্যন্ত তোমরা আল্লাহর কল্যাণ লাভ করতে পারবে না। মদিনার সবচেয়ে বড় প্রিয় খেজুর বাগান, যার নিচ দিয়ে সুন্দর ঝর্ণা, সেই ঝর্ণার পানি যেত এবং মিষ্টি পানি। আল্লাহর নবীর সাহাবীও সেই বাগানে, আল্লাহ নবী নিজে ওই বাগানে ঢুকতেন এবং ওই বাগানের পানি, ওই ঝর্ণার পানিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করতেন। কি বাগান, কি বাগান! যখনই এই আয়াতটা শুনেছেন, প্রিয় বস্তু দিতে হবে, সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা দিয়ে দিলাম আল্লাহর ওয়াস্তে। বাড়িতে আসছেন, বাড়িতে আসার পরে, আমাদের বাড়িতে ঢোকার পরে বাড়িতে ঘরের ভিতরে হোম মিনিস্টার গরম থাকে, তাই না? হোম মিনিস্টার গরম থাকে না? এখন আপনি যদি বলেন যে আমার পকেটে ছিল 10,000 টাকা, সবটাই মসজিদের কাজের জন্য ডাক দিছি, সব 10,000 টাকাই দিয়ে দিছি, বলে 10,000 টাকা দিয়ে দিছে, যাও মসজিদে গিয়ে লিল্লাহ খাও, ঘরে জায়গা নাই। আছে না কিছু মানুষ? হ্যাঁ, কিন্তু ওই সাহাবী দান করেছেন।
আর দান করার পরে ঘরের ভিতরে আসছেন, এসে বলছেন যে আমি তো একটা কাজ করে ফেলেছি। কি কাজ করেছিল? এই কাজ বলে সবচেয়ে উত্তম ব্যবসা তুমি আল্লাহর সাথে করেছো, উত্তম ব্যবসা। খাবার চিন্তা তাদের ভিতরে ঢুকে নাই, তারা সেই কাজটি করেছেন। সুতরাং আল্লাহ বলছেন ফাস্তাবিকুল খায়রাত, সময় থাকতে নেকির কাজে প্রতিযোগিতা করো। আজকের পরে কালকে তুমি বেঁচে থাকবে তার কোনো গ্যারান্টি নাই। আজকে তুমি টাকাওয়ালা, কালকে তুমি ফকির, হয় না? আপনারা দেখেছেন, এই তো ময়মনসিংহের একজন দুবারের এমপি, সেই এমপি তাকে নিতে হলো আপনার ভাড়া ওই 2-2.5 হাজার টাকার ছোট্ট টিনের একটা ঘর, সেখানে থাকতে হলো। তারপর সরকারের কাছ থেকে ছোট্ট একটা ঘর আর একটা বাথরুম, একটা ওযুখানার ব্যবস্থা, সেই ঘরের জন্য আবেদন করে চাবি নিয়ে তার জিন্দেগি কাটাইতে হলো। এক সময় যার ধাপটে, যার টাকা পয়সায় সবই ছিল, কিন্তু কিছুই থাকলো না। এটা তো আমাদের দেশের ঘটনা। ভারতের সবচেয়ে বড় একজন ধনকুবর সম্পত্তি সব সন্তানের নামে দিয়েছে, এবার তাকে আর বৃদ্ধাশ্রমে যেতে হয় ঠাই নাই ঘরে। এবার নিজে আদালতের বারান্দায় ঘুরে আর ঘুরে করে আমার মাল ফেরত পাওয়ার কোনো উপায় আছে কি? আল্লাহ কয়ে আমি তোর কাছে দিছিলাম চাবি, কেন তুই চাবি অন্যের কাছে হস্তান্তর করলি? আমি তোর যে ক্ষমতা দিয়েছি এই ক্ষমতা তুই রাখলি না, তুই তোর মন মতো চললি, আমার বিধান মানলি না। এবার দুয়ারে দুয়ারে ঘুর, ধিক্কার তোর জীবনে। অতএব আল্লাহর বিধানের কাছে সারেন্ডার করে যদি কল্যাণ লাভ করতে চাই, তবেই আমরা সফল কাম হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে আমানত আমরা বুঝিয়ে নিয়েছি, পরকালের কঠিন পরীক্ষা আমরা কিন্তু স্বেচ্ছায় গ্রহণ করেছি। আমরা পরীক্ষা দেব, পাশ করে নেব, পরীক্ষা দেব এবং পাশ করে নেব। গত জুমাবারে আমাদেরই এক ভাইয়ের জানাজায় হাজির হলাম। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে যখন সে এমফিল করে, তার থিসিসটা এত উন্নত মানের হয়েছিল যে বিশ্ববিদ্যালয় তাকে বলছে তোমাকে এমফিল নয়, এটার জন্য তোমাকে পিএইচডি দেবো, ডক্টরেট ডিগ্রি দেবো, তুমি নাও। ডক্টরেট ডিগ্রির যোগ্য তোমার থিসিসটা, গবেষণাটা। সে বলছে আমি পরিশ্রম ছাড়া কিছু নিতে চাই না, আমাকে এমফিল ডিগ্রি দেন, প্রয়োজনে আরও কঠোর পরিশ্রম করে আমি পিএইচডি ডিগ্রি অর্জন করব। আছে মানুষ। সুতরাং প্রতিযোগিতা যখন নিয়েছি, প্রতিযোগিতায় বিজয়ী আমাকে হতেই হবে, এই স্বপ্ন আমাদের প্রত্যেকটি বুনতে হবে। দুনিয়া ক্ষণস্থায়ী, এ দুনিয়া মিসলে ফানা কুছ নাহি যায়েঙ্গে সাথ, সব খালি রেখে চলে যেতে হবে। এবং আপনি মনে করেন যে আমি ছাড়া আমার এই সংসার কে চালাবে, আমার এই মেইল ফ্যাক্টরি কে চালাবে, আমার কোম্পানি কে চালাবে, এইগুলি কে চালাবে, আমার তো কোনো যোগ্য ছেলে পেলে নাই, কে চালাবে? এটা নিয়ে আপনি মরতেছেন, চিন্তা করতে করতে একেবারে দুর্বল হয়ে পড়ছেন। আপনি চোখ বন্ধ করে দেখেন যে আপনার যে বউ ঘর থেকে বেরোইতো না, সেও বউ রাজরানী হয়ে গেছে, সেই বউ কোম্পানি চালাবার সক্ষমতা হয়ে গেছে। যে বাচ্চা আজকে 10-12 বছর তার অপ্রাপ্ত বয়স্ক ভাবতেছেন, তার সেই ধাপটে অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা ভয়ে কাঁপবে, সব সামাল দেবে। আপনি নাই দুনিয়ায়, নাই, আপনি নাই, এই দুনিয়া চলবে না। এই চিন্তা মাথা থেকে বের করে দেন। আপনার কাজটা আপনি করে নেন, চোখ বুঝবে, আপনি চলে যাবেন, অন্য জন দখল করে নেবে। এটা দুনিয়ার সাধারণ নিয়ম, আপনার জন্য কিচ্ছুই অপেক্ষা করবে না। অতএব হালাল হারামের ভয় করে, আল্লাহকে চিন্তা করে কিছু কামাই করুন, পরকালে সঞ্চয় করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সত্যিকারের আমানতদার হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম রাউফুর রহিম। ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু ওয়াল গফুরুর রহিম।